আমরা দেখতে পাচ্ছি সমস্ত রাজনীতি, শাসক দলের রাজনীতিতেও হিংসাই একমাত্র অবলম্বন হয়ে উঠেছে। যে দল এই রাজনীতির উপর ভর করে শাসক পদ লাভ করবেন এবং সেখানে টিকে থাকবেন বলে মনে করেন, সেই রকম দল বর্তমানে এখন আমাদের রাজ্যে সক্রিয় হয়ে উঠেছেন। এটা আমাদের জন্য মর্মান্তিক। আস্তিক চট্টোপাধ্যায়ের উপর আজকের আক্রমণ সেরকমই চিত্র আমাদের কাছে দিচ্ছে। এটা তো পশ্চিমবঙ্গের কাছে একটা লজ্জাজনক ব্যাপার, কারণ এরকম ঘটনা গণতন্ত্রের পক্ষে খুব বিপজ্জনক। দেখতে হবে যে উঁচুতলার যারা নেতা নেত্রী রয়েছেন তারা কি ভাষায় কথা বলছেন, ফলে সেটা অফকোর্স যেটাকে বলি পার্কুলেট করে, সেটা নিচের সমাজে এসে পৌঁছবে। এবং সাধারণ কর্মী যারা র্যাঙ্ক অ্যান্ড ফাইল, যারা সত্যি পার্টির জন্য খাটেন, একদম মাঠে ময়দানে খাটেন, পরিশ্রম করেন, তাদের কাছে ওই সংকেতটাই যাবে, তারা ওই কাণ্ডটাই বারবার ঘটাবেন। তারা বুঝবেন যে সাংবাদিকদের নিগ্রহ করলে, মারধর করলে দুদিন একটু আলোচনা হয়, তারপর আবার যে সে দুটো দলে লড়াই চলছে, তারা মারপিট করছে, সে খবরটা কভার করতে এরা যাবে না, মিডিয়া যাবে না। গেলে পরে তাদের যদি এরকম মারধর করতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় রইল? এই রাজ্যে যে কোনো প্রশাসন আছে সেটাই তো বোঝা যাচ্ছে না। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বামফ্রন্টের সময় আমরা যারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলাম, এখন কিন্তু তারা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র জিনিসটাই ফেরেনি, গণতন্ত্র বাদে আর সব কিছু আছে। আক্রমণটা সাংবাদিকের ওপর না, আসল আক্রমণটা হচ্ছে গণতন্ত্রের ওপর। যদি একেবারে সর্বোচ্চ জায়গা থেকে এরকম একটা সিগন্যাল চলে যায় যে যাই ঘটুক না কেন আমরা বলবো এটা চক্রান্ত, যাই ঘটুক না কেন আমরা বলবো এটা সাজানো, যাই ঘটুক না কেন আমরা বলবো যে তৃণমূলের পতাকা তো বাজারেও কিনতে পাওয়া যায়, সুতরাং সেই পতাকাটা নিয়েই যারা আমাদের মেলাইন করছে তারা, ফলে এইটা একবার ভেতরে ভেতরে চালিয়ে গেলে তখন কিন্তু পরে নিন্দে করে এটাকে সামলানো যাবে না। খুব বেশি দিন আমার মনে হয় না সত্য থেকে মানুষের মুখটাকে ঘুরিয়ে রাখা যাবে, এইভাবে পারা যাবে না।